স্যার অনেক ব্যস্ত। এত ব্যস্ততার ভেতরে স্যার যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য সারিয়াকান্দিবাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সামনে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইউনিয়ন পর্যায়ে এই সর্বজনীন পেনশন স্কিম এটিকে অবহিত করার জন্য। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে কোনো বৈষম্য থাকবে না, উন্নত বিশ্বে একটি পেনশন স্কিম থাকে। 2041 সালে যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাচ্ছি এবং উন্নত বিশ্বের কাতারে চলে যাচ্ছি, তাহলে আমাদের এই বৈষম্য বাংলাদেশে রাখা যাবে না। আমরা বাংলাদেশে যারা সরকারি চাকরি করি, সরকারি চাকরিকে অনেক সময় বলা হয় সোনার হরিণ, আর আমাদের যে 2 গুণ 3 গুণ বেতন পায় যারা বেসরকারি চাকরি করে, তাদেরকে সোনার হরিণ বলা হয় না। এই দুইটা বিষয়ের পার্থক্য শুধুমাত্র একটা বিষয় হয়ে থাকে, সেটি হচ্ছে পেনশন। আমার চাকরির নিশ্চয়তা আছে, আমি মারা গেলে আমার সন্তান বা ওয়ারিশরা তারা রাস্তায় যাবে না, তাদের দায়িত্ব সরকার নেবে। তো ঠিক একই ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন চিন্তা করেছেন যে কোন নাগরিক, বাংলাদেশের কোন নাগরিকই যেন অনিশ্চয়তা না ভোগে। আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার প্রত্যেক বুধবারে স্যারের অফিসে গণশুনানি করে থাকেন। আমাদের ইউনো অফিসে আমরা প্রত্যেক বুধবারে গণশুনানি করে থাকি। স্যারের কাছে বা আমাদের কাছে অনেক লোকজন আসে যে তাদের সন্তানরা তাদেরকে দেখে না, তাদের বয়স হয়ে গিয়েছে, এই জন্য সন্তানরা বাদ দেয় না বা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই সুযোগটি যেন আর না পায়, এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই সর্বজনীন পেনশন স্কিমটা সারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। আর বাংলাদেশের বাস্তবায়ন করতে গিয়ে রুট লেভেলে লিডারশিপের দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদকে। এই ইউনিয়ন পরিষদে এসে খুব সহজেই আপনারা পেনশনের রেজিস্ট্রেশন করতে পারবেন। এটির জন্য আপনাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র নিজের একটি জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন, যাকে নমিনি বানাবেন তার একটি জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন, একটি যে কোনো ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসবেন, আর আপনারা একটি মোবাইল নাম্বার নিয়ে আসবেন। আপনারা এখানে 4টে স্কিমে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি হচ্ছে প্রবাস, যারা প্রবাসে থাকেন বিদেশি, তারা বিদেশে থাকা অবস্থায় ডলারে পেমেন্ট দিবেন, বাংলাদেশে আসলে আপনারা টাকায় পেমেন্টটা দিবেন। আর যে পেমেন্টটা রিটার্ন পাবেন আপনারা, সেটি পাবেন হচ্ছে টাকায়। আরেকটি স্কিম আছে প্রগতি, যারা বেসরকারি চাকরিজীবী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, তারা প্রগতি স্কিমে ইনক্লুডেড হতে পারবেন। আপনারা হচ্ছে অর্ধেক টাকা আপনি দিবেন আর অর্ধেক টাকা হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠান দিবে। যদি আপনার বেসরকারি প্রতিষ্ঠান নাও দেয় টাকা, আপনি নিজেও টাকা দিয়ে সেটি করতে পারবেন। আর আরেকটি স্কিম আছে হচ্ছে আমাদের সুরক্ষা। এই সুরক্ষা স্কিম আমাদের সকলের জন্য। আমার সামনে যারা রয়েছেন তারা সকলেই সুরক্ষা স্কিমে, ব্যবসায়ী, সকর্মে নিয়োজিত বা যে কোনো কর্মে না থাকলেও আপনি এটির আওতায় চলে আসতে পারবেন এবং মাত্র 1000 টাকা মাসে কিস্তি দিয়ে আপনি এটির আওতায় চলে আসতে পারবেন। আর আরেকটি স্কিম আছে, সেটা হচ্ছে আমাদের সমতা স্কিম। যারা দারিদ্র সীমার নিচে এবং যাদের বাৎসরিক ইনকাম 60,000 টাকার নিচে, তারা এই সমতা স্কিমে আসবেন। এই স্কিমে আসলে আপনারা মাত্র 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আর বাকি 500 টাকা সরকার আপনাদেরকে ভর্তুকি দিবে। তো এই 4টে স্কিমের যে কোনো স্কিমে আপনারা আপনাদের সুবিধাজনক ভাবে আসতে পারবেন। সেটির জন্য আমাদের সকল ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তা রুম আছে, আমাদের সকল ইউনিয়ন ভূমি অফিস আছে, আমাদের এসি ল্যান্ড অফিস আছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আছে, সকল ব্যাংক আছে এবং আরো অনেক জায়গায় আমরা বুথ তৈরি করেছি। যে কোনো জায়গায় এসে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ইভেন আপনারা যারা নিজেদের আইডি চালাতে পারেন বা ইন্টারনেটে দক্ষ, তারা নিজেদের পেনশন নিজেরাই করে নিতে পারবেন। আর পেমেন্টের যে বিষয়টা, এটি আপনারা বিকাশ, রকেট বা যে কোনো মাধ্যমে পেমেন্টটি দিতে পারবেন। আপনারা যদি একটা ডিপিএসও করতে চান, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে যেতে হচ্ছে, ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে। অথচ এখানে কিন্তু আপনাদের কোথাও লাইনে দাঁড়াতে হচ্ছে না, ব্যাংকে যেতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না। আপনারা শুধু আপনাদের এনআইডি নিয়ে আপনার বাড়ির পাশে ইউনিয়ন পরিষদ বা যে কোনো জায়গায় চলে আসবেন, ইউনিয়ন ভূমি অফিসে চলে আসবেন, সাথে সাথে 5 মিনিটের ভেতরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। আপনাকে আইডি দেওয়া হচ্ছে, পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি, আমাদের সারিয়াকান্দি আমরা এই চরের জনগণ যারা আমরা অত্যন্ত অবহেলিত এবং গরিব জনগণ, আমরা বিভিন্ন ফাঁদে পড়ে ডুবে পড়ে বিভিন্ন এনজিও অথবা বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে টাকা দিয়ে অনেকেই সর্বশান্ত হয়েছি। আপনাদেরকে আমি আমাদের মাননীয় জেলা প্রশাসক
প্রশাসক স্যারের সামনে আশ্বস্ত করতে চাচ্ছি, আপনাদের পেনশনের এই টাকাটা কোথাও যাবে না, আপনাদের এই টাকাটা হারাবে না। এটি কোনো বীমা কোম্পানিও না, এটি কোনো এনজিও না, এটি হচ্ছে সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট থেকে আমাদের সকলের পেনশন হয়, যে অ্যাকাউন্টে আমরা সঞ্চয় পত্রের টাকা রেখে থাকি, ঠিক একই অ্যাকাউন্টে আপনার টাকাটি মানে সঞ্চিত হবে এবং গচ্ছিত থাকবে। আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার অনেক কষ্ট করে এসেছেন, স্যার আরো অনেক কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে, আমি আর বেশি কিছু বলবো না, শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের এই টাকাটি যেটি জমা রাখবেন সেটি আপনাদের অ্যাকাউন্টেই থাকবে এবং এ বিষয়ে আপনারা আমাদের বগুড়া জেলার অভিভাবক, আমাদের সকলের অভিভাবক মাননীয় জেলা প্রশাসক স্যারের মুখ থেকে শুনলে আরো বেশি আশ্বস্ত হবেন যে আপনাদের টাকাটি মার যাওয়ার কোনো চান্স নেই, আপনাদের টাকা আপনাদের কাছেই থাকবে। আমি আর বেশি কথা না বলে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে স্যার এত গরমের ভেতরে, এত ব্যস্ততার ভেতরে স্যার এখনই রাজশাহী চলে যাবেন, তারপরে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদে এসেছেন, স্যারের আসার কারণে আমরা উজ্জীবিত হব, অনুপ্রাণিত হব, আশ্বস্ত হব এবং আমরা সকলেই আজকে থেকে এই সর্বজনীন পেনশন স্কিমে নিজেদেরকে ইনক্লুড করার জন্য ঝাঁপিয়ে পড়বো। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।